নেবে তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স ডিএসসি সিক্সের সাজেশনস দিয়ে দেবো। সো অলরেডি আমি তোমাদের আজকেই ডিএসসি ফাইভের সাজেশন দিয়ে দিয়েছি, যারা দেখোনি প্লেলিস্ট চেক করতে পারো। তোমাদের জন্য একটা সেপারেট প্লেলিস্ট বানিয়ে দিয়েছি আমি, হয়তো কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদের দিয়ে দিতে পারি। প্লেলিস্টে কিন্তু সমস্ত ভিডিও পেয়ে যাবে। সো এই ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের ডিএসসি সিক্সের সাজেশনস দেবো। যেমন আমি তোমাদের ডিএসসি ফাইভে একটা কথা বলেছি যে পরীক্ষাতে যে কটা প্রশ্ন আসবে, যদি যে কটা লিখতে হবে সেটা যদি সেইগুলো যদি কমন পেতে চাও তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ো। আর যদি পরীক্ষাতে যে কটা প্রশ্ন হবে সব কটা কমন পেতে চাও তাহলে কিন্তু কিছু এক্সট্রা প্রশ্ন পড়তে হবে। তোমাদের 20 মার্কসের প্রশ্ন আসবে টোটাল 6টা, তোমাদের 3 লিখতে হবে। শুধু যদি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ে যাও তাহলে ছটায় কমন পেয়ে যেতে পারো, বা অনেক সময় যে কটা লিখতে হবে সে কটা কমন পেয়ে যেতে পারো। বোঝা গেছে? তো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও 20 মার্কসের জন্য। প্রথম প্রশ্ন, রেনেসাঁস মানবতাবাদের উপর একটি নিবন্ধ লেখো, বা ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তোমার, জিওফ্রে অ্যালটনের সঙ্গে তুমি কি একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল মূলত একটি রাষ্ট্রীয় পদক্ষেপ? নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার, 1648 খ্রিস্টাব্দের পর কীভাবে আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয়েছিল, বা ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি যেটা হয়েছিল হচ্ছে কি তোমার 1648-এ কীভাবে ইউরোপে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার, নিকেলো ম্যাকিয়াভেলি কি মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন? নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার, পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযান ও ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনের তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর হচ্ছে কি তোমার, ধর্ম সংস্কার হিসেবে মার্টিন লুথারের ভূমিকা মূল্যায়ন করো। তো এই যে 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্ন 20 মার্কসের জন্য পড়ে নিলে হয়তো তোমাদের পরীক্ষাতে ছটা কমন পেয়ে যেতে পারো, আদারওয়াইজ যে কটা লিখতে হবে সে কটা তো মাস্ট কমন পেয়ে যাবে। এবার ধরো পরীক্ষাতে যে কটা প্রশ্ন আসছে সব কটা প্রশ্ন কমন পেতে চাইলে 20 মার্কসের, তাহলে কিছু এক্সট্রা প্রশ্ন করতে হবে। যেমন এনক্লোজার ব্যবস্থা বলতে কী বোঝো? ষোড়শ শতকীয় ইউরোপে মূল্য বিপ্লব সম্পর্কে নিবন্ধ লেখো। রেনেসাঁস কেন ইতালিতে সাধারণভাবে ও ফ্লোরেন্সে বিশেষভাবে শুরু হয়েছিল? পঞ্চদশ শতাব্দীতে জাতীয় রাজতন্ত্রের বিকাশ সম্পর্কে টিকা লেখো, এবং অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল টোটাল 20 মার্কসের সাজেশনস। এবার 5 মার্কসের জন্য দেখে নেই। 5 মার্কসে তোমাদের 5-6টা প্রশ্ন আসবে, লিখতে হবে কিন্তু 3টে। তো সেম একই, যে কটা লিখতে হবে সেগুলো যদি কমন পেতে চাই স্টার মার্ক প্রশ্নগুলো করো, আদারওয়াইজ সব কটা প্রশ্ন কমন পেতে চাইলে কিন্তু এক্সট্রা প্রশ্নগুলো করতে হবে। প্রথম প্রশ্ন, নতুন বিশ্ব আবিষ্কারের পেছনে প্রধান অনুপ্রেরণাগুলি কী ছিল? নেক্সট হচ্ছে কি তোমার, জেন্ডার শ্রেণীর উত্থান আলোচনা করো। নেক্সট, জন ক্যালভিনের অবদান মূল্যায়ন করো। নেক্সট, ডবসুইজির বিতর্ক ব্যাখ্যা করো, বা সামন্তন্ত্রের পতন সংক্রান্ত বিতর্ক বা বৈশিষ্ট্য লেখো। নেক্সট তোমার ক্লোজার ব্যবস্থা বা মূল্য বিপ্লব বলতে কী বোঝো? নেক্সট, কৃষ্ণ মৃত্যুর পর সংক্ষিপ্ত টিকা লেখো, বা উত্তর মানবতাবাদ বলতে কী বোঝো? এটা কিন্তু সেপারেট প্রশ্ন, ঠিক আছে? এই ছিল হচ্ছে কি যে ওভারঅল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কসের প্রশ্ন। আমরা কিছু এক্সট্রা প্রশ্নগুলো দেখে নাও যদি সব কটা প্রশ্ন কমন পেতে চাও। স্ক্রিনশট মেরে নিতে পারো। জার্মানির কৃষক বিদ্রোহের প্রতি মার্টিন লুথারের দৃষ্টিভঙ্গি আলোচনা করো, বা মার্টিন লুথারের 65 থিসিস। নেক্সট, বাণিজ্যিক বিপ্লব বা ইরাসমাস টিকা লেখো। নেক্সট, ষোড়শ শতকে ইউরোপে অ্যান্টোয়াপের গুরুত্ব কী, বা বলতে পারে ষোড়শ শতকীয় জার্মানির কৃষক বিদ্রোহ। নেক্সট, ক্যাথলিক ধর্ম সংস্কার কী ছিল, আদি শিল্পায়ন টিকা লেখো। তো এই ছিল ওভারঅল সাজেশন ডিএসসি সিক্সের। প্লেলিস্ট চেক করবে, বাকি ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। আমি তোমাদের বাকি 7 আর 8 কাল পোস্ট করবো। সো থ্যাংক ইউ।